আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে আমার সামনে যেই নোটিশটা দেখতে পাচ্ছ, এই নোটিশটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। এক হচ্ছে ফর্মাল লেটার আসবে, নয়তোবা নোটিশ। ফর্মাল লেটার মানে বুঝিয়ে দিই, অ্যাপ্লিকেশন আসবে, নয়তোবা নোটিশ আসবে, নয়তোবা কমপ্লেন লেটার আসবে, যে কোনো একটা আসতে পারে। সেক্ষেত্রে ফর্মাল লেটার তো আমরা শিখেছি, কিন্তু নোটিশটা আমরা শিখে নাই। এই জন্য অল্প সময় ছোট্ট করে নোটিশটা বুঝিয়ে দিব। এই নোটিশটা মাথায় নিয়ে যাবে। যদি ফর্মাল লেটার আসে তাহলে ওইটা লিখবো, আর যদি নোটিশ আসে তাহলে নোটিশটা লিখবো, বা কমপ্লেন লেটার আসলে ওইটা লিখবো। আমি এখন নোটিশটা বুঝিয়ে দিচ্ছি। যদি পরীক্ষার আগ মুহূর্তে সময় পাই এবং যদি ভিডিও বানাতে পারি তাহলে কমপ্লেন লেটারটাও ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? বা যদি ভিডিও না দিতে পারি তাহলে আমাদের প্রাইভেট গ্রুপে আমি ফরম্যাটটা দিয়ে দেবো। নোটিশ লেখার নিয়মে তুমি এখানে নোটিশ লেখার নিয়ম এই লেখাটা লিখবে না, তুমি শুধুমাত্র দিবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার অমুক, ঠিক আছে? ওইটা দেওয়ার পরবর্তীতে নোটিশের জন্য তোমাকে একটা ঘর টেনে নিতে হবে এবং এই ঘরটা পেন্সিল দিয়ে টানবে। পেন্সিলটা নিয়ে যাবে, স্কেলটা নিয়ে যাবে, পেন্সিল দিয়ে টানবে। এই ঘরটা এইভাবে চারপাশ করে তিন পাশে দাগ দিবে। উপরে দাগ দিবে, নিচে ওই অর্ধেক পর্যন্ত দাগ দিবে, এই পাশে অর্ধেক পর্যন্ত দাগ দিবে। নিচের দাগটা দিবে না, কারণ কি তোমার নোটিশটা কোন পর্যন্ত আসে তুমি তো জানো না। যদি ঘরে আটাতে না পারো সেক্ষেত্রে পরবর্তীতে পেজটাই নষ্ট হবে এবং সময় নষ্ট হবে। এই জন্য নিচের দাগটা আগে দিবে না, নোটিশ লেখা শেষ হলে পরবর্তীতে নিচের দাগটা দিবে। নোটিশ লেখার নিয়ম হচ্ছে, আচ্ছা বাংলাতে একটু নোটিশটা বুঝিয়ে দিই। আমাদের ক্লাসে আমরা বসে আছি, হঠাৎ করে দপ্তর বা পিয়ন একটা খাতা নিয়ে আসছে, যে একটা নোটিশ নাম্বার অমুক, এত তারিখে আমাদের স্কুলে এই অনুষ্ঠান হবে, এই জন্য বন্ধ বা এইটা করতে হবে, অর্থাৎ ডিটেলস বুঝিয়ে দিচ্ছে। ওই যে নিয়ে আসলো না, ওইটাই হচ্ছে নোটিশ। সেই নোটিশটাই আমাদের এখানে ইংরেজিতে লিখতে হবে। সেটা কিভাবে? প্রথমত, যদি নোটিশে কোনো স্কুলের নাম উল্লেখ করা থাকে তাহলে সেইটা দিবে, না উল্লেখ করা থাকলে তুমি তোমার নিজস্ব স্কুলের নামটা এখানে দিয়ে দিবে, এইখানে দিয়ে দিবে, ঠিক আছে? পরবর্তীতে নিচে লিখবে অফিস অফ দ্য হেডমাস্টার। এইটুকু প্রত্যেকটা নোটিশের ক্ষেত্রে সেম থাকবে, কোনো কিছু পরিবর্তন হবে না। শুধুমাত্র নিজস্ব স্কুলের নামটা বা প্রশ্নে যে স্কুলের নামটা দিয়েছে সেই নামটা বসিয়ে দিবে। পরবর্তীতে এইখানে এইভাবে বড় করে নোটিশ লিখবে, বড় করে, এই অক্ষরের চাইতে এই নোটিশ লেখাটা একটু বড় হবে। লেখার পর এই যে পেন্সিল দিয়ে এইভাবে সুন্দর করে আটকে দিবে, পেন্সিল দিয়ে সুন্দর করে ঘরটা আটকে দেবে। পরবর্তীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই নাম্বারটা। এই নাম্বারটা আমরা লিখবো কিভাবে? নাম্বার কি মুখস্থ করে যেতে হয় না, নাম্বার লেখা শিখিয়ে দিচ্ছি, মানে নোটিশ নাম্বার এটা, ঠিক আছে? নোটিশ নাম্বারটা লেখা একদম ইজি। আমি দেখো এখানে নাম্বার দেওয়ার পর এই যে নাম্বার দিয়ে আটকে দিয়েছি। পরবর্তী দেখো এই নাম্বারটা কিভাবে লিখেছি। এই দেখো আমার স্কুলের নামের সাজুরিয়ার এস, জেহেরার জে, জেরিনের জেড, হাইয়ের এইচ, স্কুলের এস, এস জে জেড এইচ এস, ঠিক আছে? তারপর দেখো একটা টান দিয়ে 120 লিখেছি, মানে নোটিশ নাম্বার 120, তারপরে 2025 হয়ে গেল। নোটিশ নাম্বারটা নাম্বার হয়ে গেল। নাম্বার তৈরি করা একবারে ইজি না? তুমি তোমার নিজস্ব স্কুলের নামটা লিখবে, ওই প্রত্যেকটা ওয়ার্ডের একটা করে বড় হাতের অক্ষর এখানে নিয়ে পরবর্তীতে 120 দিয়ে 2025 দিলে নোটিশ নাম্বার শেষ, একবারে ক্লিয়ার। ডেটটা হচ্ছে তুমি যেদিন পরীক্ষাটা দিচ্ছ, হ্যাঁ, ওই পরীক্ষার ডেটটা দিয়ে দিলেই হবে, আর কিছু দিতে হবে না। পরবর্তীতে সাবজেক্ট, টপিক নেম, তোমাদের প্রশ্নে যেই বিষয়ে নোটিশটা লিখতে বলা হবে প্রশ্ন দেখে দেখে সেই সাবজেক্টটা, সেই টপিক নেমটা এখানে বসিয়ে দিবে, তাহলে হয়ে যাবে। সাবজেক্ট দিয়ে টান দেওয়ার পর সেই টপিক নেমটা বসিয়ে দিলেই হয়ে গেল। পরবর্তীতে শুধুমাত্র এই ফরম্যাটটুকু মনে রাখবে, হয়তো 2 লাইন বা 3 লাইন, নোটিশ বেশি বড় করে লিখতে হয় না। যত ছোট করে সংক্ষেপে লিখতে পারবে তত ভালো নাম্বার পাবে, কিন্তু মূল কথাগুলো লিখতে হবে। সেটা হচ্ছে এখানে যে 3-4 লাইন দিয়েছি এই ফরম্যাটটা মাথায় নিয়ে যাও, কয়েকটা জায়গায় পরিবর্তন করতে হবে, তারপরে আর কিচ্ছু করতে হবে না। সেটা হচ্ছে দ্য স্টুডেন্ট আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ ড্যাশ ফাংশন নেম। তোমার স্কুল কি বিষয়ে অনুষ্ঠান আয়োজন করছে ওই অনুষ্ঠানের নামটা এখানে দিবে, ঠিক আছে? হয়তো মাতৃভাষা দিবস রিলেটেড, বা মনে করো যে এই যে বৈশাখী মেলা এই রিলেটেড কোনো ফাংশন, বা আদার্স যে কোনো কিছু, ঠিক আছে? স্বাধীনতা দিবস হতে পারে। কোন বিষয়ে একটা ফাংশনের আয়োজন করছে সেই রিলেটেড পোস্টে যে এটা আছে সেই নামটা এখানে বসিয়ে দিবে, অর্থাৎ সাবজেক্ট নেমটা, ঠিক আছে? এইখানে বসিয়ে দিবে। পরবর্তীতে দ্য প্রোগ্রাম উইল বি হেল্ড অন ডেট, এখানে তারিখটা দিবে, যদি কোনো তারিখ উল্লেখ করা থাকে সেই তারিখটা দিবে, বা তোমার অনুষ্ঠানটা আয়োজন করছে কয়দিন পর সেই তারিখটা এখানে। মনে করো এখানে আমি নোটিশটা লিখছি 17 তারিখে, ঠিক আছে? তুমি 3 দিন বাড়িয়ে তারিখটা দিয়ে দিবে, 20 তারিখে দিবে। এখানে 20 ডেট 20 তারিখ দিয়ে দিবে। 3 দিন পরে অনুষ্ঠানের আয়োজনটা হচ্ছে, এইভাবে তারিখটা বাড়িয়ে দিবে। যদি প্রশ্নে তারিখ থাকে সেটা দিবে, না থাকলে এখানে 3 দিন বাড়িয়ে তারিখটা দিয়ে দিবে। দ্য প্রোগ্রাম উইল বি হেল্ড অন ড্যাশ, সেই 3 দিন বাড়িয়ে ডেটটা দিয়ে পরবর্তী লিখবে আওয়ার স্কুল ফিল্ড বা রুম। তোমার স্কুল কর্তৃপক্ষ অনুষ্ঠানটা কোথায় আয়োজন করবে, মাঠে করবে নাকি কোনো একটা ক্লাসরুমে করবে? প্রশ্নে যদি ফিল্ড উল্লেখ করা থাকে ফিল্ড দিবে, যদি রুম উল্লেখ করা থাকে রুম দিবে। প্রশ্নে যদি কিছুই উল্লেখ করা না থাকে তাহলে তুমি তোমার ইচ্ছা মতো ফিল্ড বা রুম বসিয়ে দিবে। এভরিওয়ান ইজ রিকোয়েস্টেড টু
অ্যাটেন্ড দ্য সেমিনার অন টাইম। পরবর্তীতে নিচে এভাবে হেডমাস্টার লিখে দিবে এবং এখানে আমার স্কুলের প্রধান শিক্ষকের নাম হচ্ছে আব্দুল গফুর মাল, ঠিক আছে। এখন তুমি তোমার স্কুলের প্রধান শিক্ষকের নাম এখানে সুন্দর করে লিখে দিবে, হয়ে গেল নোটিশ, একবার ইজি। পরবর্তীতে আমি এই ডাকটা টেনে আটকিয়ে দিলাম। নোটিশটা এভাবে ঘরের ভিতর আটকাতে হবে, এখানে একবার ইজি। তুমি তোমার স্কুলের নামটা দিবে, প্রশ্নে যদি উল্লেখ করা থাকে কোনো নাম সেটা দিবে, নয়তো তোমার স্কুলের নামটা দিবে। অফিস অফ দ্য হেডমাস্টার বড় করে নোটিশ লিখে 4 কোণা দিয়ে এভাবে আটকে দেবো এবং নাম্বারটা, এই যে নোটিশের যে নাম্বারটা, এই নাম্বারটা প্রত্যেকটা ওয়ার্ডের, আমার স্কুলের নামের প্রত্যেকটা ওয়ার্ডের বড় হাতের অক্ষরটা নিব, পরবর্তীতে 120, তারপরে 2025 হয়ে গেল। ডেটটা দিব যেদিন পরীক্ষা দিচ্ছি সেই দিন, সাবজেক্ট নেম হচ্ছে টপিক নেম, প্রশ্নে যেটা আছে সেটা এখানে বসিয়ে দিব। দ্য স্টুডেন্ট আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট, সব কিছু ঠিকঠাক থাকবে। ফাংশন নেমের এখানে প্রশ্ন দেখে দেখে যেই বিষয় নোটিশটা লিখতে বলা হয়েছে সেই ফাংশন নেমটা আমি এখানে দিয়ে দিব। পরবর্তীতে ডেট, তারিখ, আমার নোটিশটা আমি যেদিন লিখছি তার থেকে 3 দিন পরবর্তীতে অনুষ্ঠানটা আয়োজন হবে সেই তারিখটা এখানে দিয়ে দিব। ফিল্ড বা রুম, যদি প্রশ্নে ফিল্ড থাকে ফিল্ড দিবে, রুম থাকলে রুম দিবে। তার পরবর্তীতে সব কিছু ঠিক থাকবে। এখানে হেডমাস্টার লিখবে, এখানে আব্দুল গফুর মাল অর্থাৎ আমার শিক্ষকের নাম, এবং তুমি তোমার স্কুলের শিক্ষকের নামটা বসিয়ে দিবে। জাস্ট নোটিশ, ওকে। সময় নষ্ট করতে চাই না, ভিডিওটা এখানে শেষ করছি। যদি আমরা সময় পাই কমপ্লেন লেটার নিয়ে ভিডিও দিব, সময় না পেলে প্রাইভেট গ্রুপে ছবি তুলে ফরম্যাটটা আমি দিয়ে দিব, ঠিক আছে। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।